যুবকদেরকে পায়ে হাত রেখা বলো, যখন ঘুমাইতে যাবে, কেননা ঘুম ঘুম না মৌত, হাত দুটা উঠায় বলো, মালিক সারাদিন তো আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা, আমি আর তোমার থেকে দূরে থাকা ঘুমাইতে চাই না। আমি হাত কিন্তু উঠায় দিলাম তোমার কাছে আসার জন্য, তোমার জন্য হাত উঠায় দিলাম, তওবা করে ঘুমাবো। কি যুবকরা রাজি? কে কে রাজি দেখি যে তওবা করে ডেলি ঘুমাবো? সত্য নামান, আল্লাহ তৌফিক দে, তৌফিক দে। কুরআন বলে, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মান লাযিমাল ইস্তিগফার। শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করেন, তো শয়তান আরো চেতে গেছিল। তো শয়তান আল্লাহকে বলতেছিল, বিতাড়িত করলেন, 1,85,000 বছর ইবাদত করলাম, তারপরও বিতাড়িত, চলে যখন যেতেই হবে, তো কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন। আল্লাহ বলে, কেন? আপনার সব বান্দা গুমরাহ করে দেব। তো ফেরেশতারা বলে, আল্লাহ একে সুযোগ দিয়েন না। আল্লাহ বলে, যা তোকে সুযোগ দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়েছে, আমরা না করলাম, ওইখানে বা করলাম, মানুষ বানায়েন না, তাও শুনলেন না, এইখানে না করলাম, ওকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিয়েন না, তাও শুনলেন না। তা আল্লাহ বলে, শোনো, আমি ইস্তেগফার নাযিল করলাম, উম্মত যখন ইস্তেগফার করবে তখনই আমি মাফ করব। মা যালা ইস্তাগফির ফাগফির। আর তৃতীয় কথা, তৃতীয় ওয়াদা, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ওয়াদা। যুবকরা কি বলে? মনে থাকবে, দিলে গাঁথো, আজকের থেকে আর কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করো। এই তিনটা জিনিস যদি করতে পারি, কসম খোদার, আমরাও আল্লাহর কাছে হয়ে যাব, আল্লাহও আমাদের কাছে হয়ে যাবে। আজকে যেরকম দূরে, আল্লাহ দূরে, আমরাও দূরে। আল্লাহকে দূর করে দিছি তো দূরে হয়ে গেছে, অথচ উচিত ছিল সব সময় আল্লাহর কাছে থাকা। এই তিন জিনিস যে করবে, সে সব সময় আল্লাহর কাছে থাকবে। আর আল্লাহকেও কাছে করার উচিত ছিল, কেননা সমস্ত সমস্যার সমাধান ওনার হাতে, আমাদের কাছে না। আর এটাই আল্লাহর ওয়াদা, আমাকে যদি কাছে করো, তো সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। আপনি বলবেন, তাইলে সাহাবায়ে কেরাম কেন পোশাকহীন জীবন কাটাইলেন? গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার ঠাই ছিল না, কেন? কি কারণে? আল্লাহ রসুলকে তো আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চেয়েছেন, চান নাই? মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন, বলছে আল্লাহ রাখতে চাইতেছে আপনার কদমে সমস্ত ভান্ডারের চাবি, কি করবেন? নিব না। 60-70 বছরের জন্য নিয়ে কি করবো? জিবরিল নিব না, বলছে ছোটটা মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দেই, লাউ শীতালা জালতু জিবালাতা তিহামাতা যাহাবা। এটা নিবেন না? এটাও নিব না। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? কখন নিবেন ওটা পরের কথা, বলছে ওখানে নিব, এখানে একা নিব না, উম্মতকে সহ নিব। একা নিব না, উম্মত সহ নিব। সাহাবা নিতে পারতেন। আপনি প্রশ্ন করবেন, যদি আপনি যা বলেন এটাই সত্য, তো ওদের গায়ে কাপড় ছিল না কেন? পায়ে জুতা ছিল না কেন? মাথা গোছার ঠাই ছিল না কেন? দুনিয়ার কিছুই তো ওদের কাছে ছিল না, ছিল না কেন? ওনারা ছিল না কেন এটা না, ওনারা নেন নাই, এটাই সত্য। প্রমাণ দিছেন, আমরা নিতে পারতাম। দেখো, আমরা ইশারা করলে মেঘ আসে, আমরা টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয়, আমরা ইচ্ছা করলে জল আর স্থলের মতো, জলের ভিতরে ঘোড়া ওরকম দৌড়াইতে পারি যেরকম স্থলের ভিতরে দৌড়াইতে পারি, পানিতে ওরকমই দৌড়াইতে পারি যেরকম স্থলে দৌড়াইতে পারি। আমরা চাইলে সূর্যকে থামায়া দিতে পারি, আমরা চাইলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ, পাহাড়ে আবদ্ধ করতে পারি, আমরা চাইলে চিঠি দিয়া 4500 কিলোমিটার দরিয়ায় নিলে চিরাচরিত প্রথাকে ধূলিসাৎ করা কিয়ামতের সকাল পর্যন্ত তাকে পানি দিতে বাধ্য করতে পারি। পানি দিতেছে না, দেয় না? আমি তো 6 বার দেখছি দরিয়ায় নিয়ে, আমি সুদান 6 বার গেছি, এখনো অতটুকুই পানি দিতেছে যত চিঠি দেওয়ার পরে দিছে, 1 ইঞ্চিও কমে নাই, আর কমবেও না। ওনারা নেন নাই 60-70 বছরের জন্য, ইচ্ছা করলে নিতে পারতেন। এই জন্য এই তিনটা যদি করতে পারি, যে মেরে দোস্ত
একটা তো করলামই, আরেকটা প্রতিদিন ঘুমানোর আগে তওবা করে ঘুমায় যাওয়া। আর কোন অবস্থায় নামাজ ছাড়বো? পাক্কা তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।